नमस्कार, आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय वृश्चिक राशिर विशाखा नक्षत्र के निये। आपनारा जानेन रवि तुंग क्षेत्रे गेछे, बृहस्पति वृष राशिते मृगशिरा नक्षत्रे गेछे, आबार मंगल गत 23 एप्रिल कर्कट राशिते एसेছে, आबार वृश्चिक राशि धाइया मुक्ति हয়েছে गत 29 मार्च अर्थात मीन राशिते गेছে। এই সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির অনেক পরিবর্তনীয় ভিডিও আমি অলরেডি তৈরি করেছি, কিন্তু বিশেষ করে আজকে রবির যে তুঙ্গ ক্ষেত্রে পদার্পণ তাতে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম বা বিশাখা নক্ষত্রের জাতকদের কি পরিবর্তন হবে। বৃশ্চিক রাশি হোক আর লগ্নই হোক, যদি লগ্ন হয় তাহলে বিশাখা নক্ষত্রে লগ্ন পড়তে পারে, আবার রাশি হলেও চন্দ্র বিশাখা নক্ষত্রে থাকতে পারে। যাই হোক, এই বিশাখা নক্ষত্রের উপর কীরূপ প্রভাব পড়বে সেটাই আজকের আলোচ্য বিষয়। আপনারা জানেন যে বৃশ্চিক হচ্ছে জলরাশি, এর অধিপতি মঙ্গল। মঙ্গল এই রাশির অধিপতি, আবার এই লগ্নের অধিপতি যদি বৃশ্চিক লগ্ন হয়। আবার মঙ্গলের আর একটা ঘর আছে যেটা মেষ, যেখানে এই রবি আজকে প্রবেশ করেছেন, যেটা তার তুঙ্গ ক্ষেত্র। তাহলে আমরা জানি তো তুঙ্গ ক্ষেত্রে যে গ্রহই যায় তুঙ্গ ফল দেয়, ভালো ফল দেয় অবশ্যই। তাছাড়া ওই মেষটা হচ্ছে রবির মিত্র ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, মঙ্গল রবি মিত্র। এছাড়াও রবি মানে কি রাজা, রাজা মানে কি টপ, যে শীর্ষস্থান গ্রহণ করে। তা জোডিয়াকের শীর্ষস্থান কি মেষ নয়? তাহলে জোডিয়াকের শীর্ষস্থানে এই রবি গেছে। রবি রজগুণী, অগ্নি এর তত্ত্ব, ফলে এর গাম্ভীর্য, আচার আচরণ, চালচলন, হাবভাব সব কিছুই হবে বেশ রাজকীয় ভাব। প্রভুত্ব স্থাপন করা, রাজনীতি করা, রাজা সরকার, এইগুলো তো রবি নির্দেশ করে। পিতা যা বড় গুরুজন, তাহলে সেই রবি যদি তুঙ্গ ক্ষেত্রে যায় তাহলে কি মনে হয় না যে সে বলবান এবং শুভ হলে কিছু ভালো জিনিস দেবে। এই বিশাখা নক্ষত্রের অধিপতিকে বৃহস্পতি, এখন সে কোথায়? বৃষ রাশিতে। কোন নক্ষত্রে? মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা কার নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র। অর্থাৎ মৃগশিরার অধিপতি হচ্ছে মঙ্গল, যে মঙ্গল এই বৃশ্চিক রাশির অধিপতি। তাহলে মঙ্গলের সঙ্গে কি বৃহস্পতির অঙ্গাঙ্গিক যোগ হলো না? একটু বোঝার চেষ্টা করুন, আমার মনে হয় ভালো লাগবে। শুনলাম কিছু বুঝলাম না, তাতে কী লাভ আছে? যতটা বোঝা যায়। আবার এই রবি এখন সদ্য প্রবেশ করেছে, তো তাই অশ্বিনী নক্ষত্রে আছে। তো রবি কিন্তু বেশ এনার্জেটিক গ্রহ, যে বলবান, যার শুভত্ব, যার তেজ অন্তিম পর্যায়ের, অসীম তেজ যার, যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, এই সেই রবি। তাহলে আপনাকে কি একটু আলো দেবে না? আপনার কি মনে হয়? যেহেতু আপনার রাশি সাপেক্ষে বা আপনার লগ্ন সাপেক্ষে রবি কিন্তু দশমপতি, শুভ গ্রহ। তাহলে শুভ যদি হয় তাহলে সে মিত্র, মিত্র যদি হয় বন্ধু, বন্ধুকে কিছু দেবে না? কি মনে হয়? নিশ্চয় দেবে। কি দেবে? সে তার যেগুলো দেওয়ার আছে সেগুলো, তার হাতে যেগুলো আছে আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে। তাহলে রবি হচ্ছে দশমপতি, সিংহ রাশির অধিপতি। দশম থেকে আমরা কর্মের বিচার করি, বিস্তার লাভের বিচার করি, ডেভেলপমেন্ট বিচার করি। একটা জাতক জীবনে সে কত দূর পর্যন্ত যেতে পারবে, তার অভিপ্রায় কতটা, সে কি কর্ম করবে, কর্মে তার আভিজাত্য কতটা থাকবে, নাম যশ খ্যাতি কতটা ছড়াবে, সব বিচার হয় দশম স্থান থেকে।
আবার পিতার ধনস্থান, নবম যদি পিতা হয় তাহলে দশম তার ধনস্থান। তাহলে এইগুলো যদি পাওয়া যায় তাহলে কি একটা জাতকের পক্ষে ভালো না, শুভ বলে মনে হয় না? সেই জন্যই আমি বলছি এই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে যথেষ্ট ভালো। এইবার আমি বিচার করব ষষ্ঠের, কারণ বৃশ্চিক লগ্ন সাপেক্ষে মেষ হচ্ছে ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থান থেকে আমরা কি বিচার করি? মামা, মাসি, শত্রু, রোগ, ঋণ, রিপু, মামলা, মকদ্দমা। কিন্তু একটা ভালো জিনিসের বিচার এখান থেকে হয়, সেটা হচ্ছে চাকরি। তাহলে ষষ্ঠ স্থান থেকে যদি চাকরির বিচার করা হয়, কর্ম মানে পেশা দশম স্থান, তাহলে দশমের সঙ্গে ষষ্ঠের যদি কানেকশন হয় তাহলে আমি নিশ্চিত বলতে পারি যদি আপনার দশা পারমিট করে তাহলে নিশ্চিত আপনি চাকরি পাবেন। যদিও বর্তমান বাজারে চাকরি নেই সেটা তো অন্য জিনিস, সরকার যদি চাকরি না দেয় তাহলে আমি কোথায় পাবো চাকরি? কিন্তু চাকরির যোগ আপনার সৃষ্টি হবে, সেটা কোম্পানি চাকরিও হতে পারে, যদিও রবি সরকারকে বোঝায়। যে কোনো দিক থেকে, কর্মের দিক থেকে, অর্থাৎ পরিশ্রমের বিনিময়ে যে উপার্জন সেটা আপনার হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এই গোটা বৈশাখ মাস সেই সুযোগটা আপনার থাকবে। আর কি, দশমপতি রবি, রবি হচ্ছে রোগ মুক্তির গ্রহ, কিওর, যে রোগ মুক্তি ঘটাতে পারে, ইমিউনিটি পাওয়ার যার হাতে আছে। আমরা ভাব হিসাবে বলি পঞ্চম, তাহলে এই রবির হাতে ইমিউনিটি পাওয়ার আছে, তা সে যদি ভীষণ বলবান হয় তাহলে আপনার নিশ্চয়ই রোগ মুক্তি ঘটবে। লজিক তো তাই বলছে। দেখুন শাস্ত্র, আমার এই 25-26 বছরের অভিজ্ঞতা, এই মিলে আমি যেটুকু বুঝেছি আপনাদের সেইটুকু শেয়ার করছি। যদি আপনাদের ভালো না লাগে বা ভালো লাগে কমেন্টে লিখবেন, বা আর কী রকমভাবে বললে আপনাদের ভালো লাগবে, আমি যেভাবে বুঝেছি সেইভাবে আমি বলছি। এই বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম রাশি। অষ্টম মানে কি? গুপ্ত। কিসের গুপ্ত? না, গুপ্ত প্রেমও হতে পারে, আবার জ্ঞানের গুপ্ত গভীরে যেতে পারে, মানে জ্ঞানের গভীরে তারা যেতে পারে। এই বৃশ্চিক রাশির সিম্বল হচ্ছে ক্যাকড়া বিছা, দেখবেন ভীষণ ছটফটে, তবে সহজে কারো ক্ষতি করে না। ও কামড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে বলেই যাকে তাকে কামড়ে দেয়, তা কিন্তু দেয় না। না খোঁচাইলে, না ক্ষতি করলে এরা বিষ প্রয়োগ করে না। তবে অষ্টম রাশি তো, আবার মঙ্গল হচ্ছে এর অধিপতি, সুতরাং এ যদি আঘাত করে এমন ছাকে আপনাকে আঘাত করবে জীবন জ্বলিয়ে দেবে। সুতরাং এই মঙ্গলের জাতকদের সঙ্গে শত্রুতা না করাই ভালো। এই বৃশ্চিক রাশির এই ক্যাকড়া বিছা দেখবেন একটু নোংরা জায়গায় থাকতে ভালোবাসে, একটু অগোছালো টাইপের। তাই এই জাতকরাও দেখবেন এরা একটু অগোছালো, গুছিয়ে ফুছিয়ে রাখতে টাখতে অত ভালো লাগে না, কিন্তু এরা ব্যাপক সেন্টিমেন্টাল, ইমোশনাল, চট করে রেগে যায় এই বৃশ্চিক রাশি জাতকরা। তাহলে আমি যেগুলো বললাম এইগুলো তো পাবেনই, এছাড়াও বিশাখা নক্ষত্র। তা বিশাখা কার নক্ষত্র? বিশাখার অধিপতি কে? বৃহস্পতি। সে কোথায় এখন? সপ্তমভাবে বসে আছে বৃশ্চিকে, বৃষতে। আবার ওই বৃহস্পতির ঘরে মিনে বসে আছে শুক্র তুঙ্গস্থ হয়ে। তাহলে বৃহস্পতির ঘরে শুক্র এবং শুক্রের ঘরে বৃহস্পতি, ফলে ক্ষেত্র বিনিময় বলে এটা আমাদের জ্যোতিষের ভাষায়। তাহলে দুজনেই ভালো ফল দেবে। তাহলে শুক্র যদি ভালো ফল দেয়, পঞ্চমে সে বসে আছে, তাহলে কী হবে? জীবনে বিলাস ব্যসন, শৌখিনতা এইগুলো ভরিয়ে দেবে, মন আনন্দ উৎফুল্ল, আর্টিস্টিক তো। আবার সপ্তমে বৃহস্পতি থেকে এই বিশাখা অধিপতি বৃহস্পতি লগ্নে দৃষ্টি দেওয়ায় শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই বৃশ্চিক জাতকদের। আপনারা কিন্তু খুব কষ্ট পেয়েছেন, কারণ সেই সদ্য ধাইয়া ত্যাগ হলো। আবার সেই যার জন্য কষ্ট পেয়েছে শনিদেব, তিনিও আছেন এখন পঞ্চমে ওই বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ। তাহলে আপনার জীবনে বেশি প্রভাব বিস্তার করছে কে? এই শনিদেব পঞ্চমে বসে আছে, আবার বৃহস্পতি
এই বৃশ্চিক রাশি সাপেক্ষে সে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি অর্থের কারক গ্রহ। আবার সপ্তমে বসে আছে কেন্দ্র। আবার এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সে নিজে বসে আছে কর্কট রাশিতে, ওই পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের অধিপতিও কিন্তু বৃহস্পতি। তাহলে সামগ্রিকভাবে দেখুন বৃশ্চিক রাশি এখন প্রভাবিত করছে সব থেকে বেশি বৃহস্পতি। আবার ওই বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু চরম শুভ গ্রহ। সে যত খারাপ জায়গাতেই থাকুক কিছু ভালো ফল আপনাকে দেবেই। তাহলে সপ্তম থেকে আমরা কি বিচার করি? ব্যবসা বাণিজ্য, স্ত্রীর স্বামী বা স্বামীর স্ত্রী, এইগুলো বিচার করি। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল ভালো হবে। যাদের মনোমালিন্য ছিল তাদের মিল হয়ে যাবে। যাদের ব্যবসা ডামাডোল চলছে তাদের ব্যবসা ভালো চলবে। সমাজে তাদের প্রতিপত্তি বাড়বে। আবার ওই বৃষ রাশিতে থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে একাদশে। একাদশ মানে কন্যা রাশিতে, যার মানে বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে একাদশ। তাহলে একাদশ থেকে আমরা কি পাই? অর্থ করি, উপার্জন, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক, লাভ, ডিজায়ার ফুলফিলমেন্ট, ঠিক বড় দাদা দিদির সঙ্গে মিলমিশ বেড়ে যাওয়া। যদি মনোমালিন্য থাকে তাদের মিলমিশ হয়ে যাবে। এইগুলো তো পাই। আর সপ্তমে তো বললাম বৃশ্চিকের দৃষ্টি, শরীর স্বাস্থ্য ভালো, মন মেজাজ ভালো থাকবে। আবার তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশি, তৃতীয় মানে মকরে, তার মানে প্রতিবেশীর সঙ্গে ভাব, ভাই বোনদের সঙ্গে প্রীতি ভালোবাসা বাড়বে। আবার কি হবে? চেঞ্জ, জীবনে ডেভেলপমেন্ট হয়। আবার পঞ্চমে শনি রাহু বসে আছে, যে পরিবর্তনকে নির্দেশ করবে। আবার এই তৃতীয় থেকে আমাদের পরিবর্তন নির্দেশ হয়। তাহলে কি হলো? জীবনে পরিবর্তন ঘটতে পারে, কিন্তু এই পরিবর্তনটা ভালো হবে না খারাপ হবে সেটা বলবে বৃহস্পতি। কি বলছে? পঞ্চমপতি বৃহস্পতি শুভ, সপ্তমে বসে আছে, সেটাও ভালো। অবশ্য মারক হিসাবে খারাপ, আমি সেই দিকে যাচ্ছি না, একটু শরীরে ডিস্টার্ব করতে পারে। তাই বৃহস্পতি সার্বিকভাবে আমাকে ফল দেবে। আবার যারা লেখালেখি করে, লেখা পাবলিশ করুন, ভালো হবে। যোগাযোগ, নিকট ভ্রমণ, এগুলো ভালো হবে। যারা প্রোডাক্টিভ ব্যবসা করে তাদের ভালো হবে। এই সমস্ত নিজের চেষ্টা বাড়বে, সাহসিকতা, পরাক্রম এইগুলো বাড়বে। সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন। আবার ষষ্ঠ থেকে আমাদের কম্পিটিটিভ এক্সাম বিচার করা হয়। যে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পাই বা যে কোনো কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা করা, আগেকার দিনে যেটা বলা হতো মল্লযুদ্ধ করা, এখানেও সাকসেস দেখাচ্ছে, কারণ রবি তুঙ্গ ক্ষেত্রে বসে আছে। আর বেসিকটা কন্ট্রোল করছে কে? ওই বিশাখা নক্ষত্র, যার অধিপতি বৃহস্পতি। তাহলে কি হচ্ছে? সার্বিকভাবে আপনাকে কম্পিটিশনে জেতাতে পারে। কম্পিটিশনে জিতলেই বা কম্পিটিশনে ভালো করতে পারলেই তো চাকরি, ফলে চাকরির সুযোগ আপনার বাড়ছে। রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন, কারণ ইমিউনিটি পাওয়ার ডাক্তার বলা হয় রবিকে। যাদের ছকে দেখবেন রবি এমনিতেই ভালো, তাদের দেখবেন এই ওষুধ সম্বন্ধে একটু জ্ঞান আছে, ডাক্তার না হলেও। এই রবি আবার অশ্বিনী নক্ষত্রে বসে আছে। অশ্বিনী মানে কি? অশ্বিনী কুমারদ্বয়। এই অশ্বিনী দুই ভাই, এরা ছিলেন দেবতাদের ডাক্তার। তাহলে কি সেখানেও ওষুধ সম্বন্ধে জ্ঞান, তাহলে শরীর ভালো থাকবে এদের। এই অশ্বিনী নক্ষত্র খুব স্পিডি নক্ষত্র, দ্রুত, স্পিড, এনার্জেটিক, সর্বদাই কর্ম করতে ভালোবাসে, পারে। অশ্বিনীর গল্প আমরা বলেছি, বারবার বললে তো ভিডিও বড় হয়ে যাবে, তবুও দুই এক কথাই বলে দিই। সূর্যদেবের স্ত্রী তার তেজ সহ্য করতে না পারায় ছায়াকে রেখে বনে পালিয়ে গিয়েছিলেন। তারপর বনে যখন ধ্যান করছিলেন, তখন রবি বা সূর্যদেব বুঝতে পেরে স্ত্রী জঙ্কার দিকে এগিয়ে যান, তাকে খুঁজতে থাকেন। এই জন্য
এই নক্ষত্রের একটা গুণ হচ্ছে খুঁজে বেড়ানো, অন্বেষণ করা, কিছু একটা জানতে চাওয়া, কিউরিসিটি। তারপর ঘটকী রূপ ধরে জঙ্গা যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন ওই সূর্যদেব ঘটক অর্থাৎ ঘোড়ার রূপ ধরে তার সঙ্গে বনেই সংহার করে, যার ফলে জন্ম হয় অশ্বিনী কুমারদ্বয়ের। সেই জন্যই ওর মাথাটা ঘোড়ার মতো আর বডিটা মানুষের মতো, দুটি পা। এরা প্রচণ্ড চলতে পারে, দারুণ স্পিডি, ঘোড়ার মতো নিরলস পরিশ্রম করতে পারে, ভার বইতে পারে। তাহলে এই নক্ষত্রে যখন রবি এসেছে, রবিতে এমনিতেই এনার্জেটিক, তাহলে সে আরও ভালো ফল দেবে। দেবে নাকি? কি মনে হয়, লজিক কি বলছে? এইবার আমি আসবো নক্ষত্র বিষয়ে। তাহলে বিশাখা, বিশাখা মানে কি? যার অনেক শাখা। এই বিশাখার সিম্বল হচ্ছে পত্র শোভিত সিংহদ্বার। আবার আর একটা প্রতীক হচ্ছে কুমোরের চাকা, ওই যে চাকা ঘুরিয়ে দেখবেন কৌটো, গ্লাস এইসব তৈরি করে। বিশাখা বলা হয় রাধাকে। এই রাধাকে অনুকরণ করে বলা যায় শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি প্রচুর প্রেম বিলাসিতা করেছিলেন, কিন্তু বিয়ে তার সঙ্গে হয় নাই। সেই জন্য দেখবেন এই নক্ষত্রের যারা জাতক, তারা যা করে, যা নিয়ে থাকে, শেষকালে তা পায় না। যেমন ধরুন, কেউ কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছে, সে দেখবেন ব্যাংকে চাকরি করছে। কেউ হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছে, সে দেখবেন বিডিও অফিসে ক্লার্ক। তার মানে তার সেই সাবজেক্টটা কাজে লাগে না। যার সঙ্গে প্রেম করলো তার সঙ্গে যেমন বিয়ে হলো না, তেমনি যে যা নিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করে সেটা কাজে লাগে না। এদের সঙ্গে অনেকেই বিশ্বাসঘাতকতা করে। এই বিশাখা মানে অন্ততপক্ষে বহু শাখা না বলেও দুটো শাখা বলতে পারি। এই বিশাখা নক্ষত্রে যদি মঙ্গল থাকে, তাহলে দুটি জমি, দুটি বাড়ি হবে বলতে পারি। বিশাখা নক্ষত্রে যদি শুক্র থাকে, তাহলে দুটি প্রেম, একসঙ্গে দুটো প্রেম অথবা দুটো বিয়ে, এটা নির্দেশ করে। বিশাখা নক্ষত্রে যদি রবি থাকে, তারা দেখবেন দু জায়গায় এস্টাবলিশ হয়। কলকাতায় একটা বাড়ি কিনেছে, বর্ধমান একটা বাড়ি কিনেছে, এই রকম হয়। আবার বুধ, বুধ যদি এই নক্ষত্রে থাকে, তাহলে বিভিন্ন দিকে তার জ্ঞান থাকবে। চন্দ্র যদি এই নক্ষত্রে থাকে, তাহলে দু তিনটে চিন্তা তারা একসঙ্গে করতে পারে, বা মনের মধ্যে দেখবেন দু তিন দিকে তারা চিন্তা করছে, এটা ভাবছে, ওটা ভাবছে, সেটা ভাবছে, টু বি অর নট টু বি, টু ডু অর নট টু ডু, ইত্যাদি ইত্যাদি। আবার বৃহস্পতি এই নক্ষত্রে থাকলে দেখবেন একাধিক দিকে তাদের জ্ঞান থাকে। তবে এই নক্ষত্রে জাতকদের সাধারণত সম্পর্ক লাস্টিং করে না খুব। যাই হোক, এই বিশাখা নক্ষত্রে যদি জন্ম হয়, তাহলে আমাদের কি বলছে বলুন তো? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এটাই তো নবচারা চক্র। তাহলে বিশাখা হচ্ছে 16, 16 মানে 7। তাহলে 7 যদি জন্ম নক্ষত্র হয়, তাহলে 8 হবে সম্পদ, 9 হবে বিপদ, 1 হবে ক্ষেম। তাহলে 1 যখন ক্ষেম হবে, ক্ষেম কিন্তু ভালো, শুভ, কিওর, হিলার, রোগ মুক্তি, এগুলো ভালো কিছু দেওয়া, ভালো কিছু পাওয়া। তাহলে রবি এখন গিয়েছে এই 1 নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে, তাহলে ভালো কিছু পাবেন আশা করা যায়। এই অশ্বিনী নক্ষত্রে যতদিন রবি থাকবে, ততদিন দেখবেন দিনের পর দিন, যদি আপনি রোগাক্রান্ত হয়ে থাকেন বা কোনো রোগে ভোগেন, দেখবেন দিনের পর দিন দেখবেন আবার ডেভেলপ হচ্ছে, ভালো হচ্ছে। গোটা বৃশ্চিক রাশির ভালো হবে। আবার আমি বললাম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো ডাইরেক্ট আছে, তাহলে সার্বিকভাবে উন্নতি আশা করা যায়। এই রবি যখন 2 নম্বর নক্ষত্রে যাবে, ক্ষেমের পরে কি প্রত্যরি, এইখানে কিন্তু একটু শত্রুর উৎপাত,
ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো আসতে পারে, অবস্ট্যাকেল, বাধা বিপত্তি। তাহলে এই যে 10-12 দিন মতো থাকবে, 12 দিন মোটামুটি, ওই মাঝের 12 দিন একটু ঝঞ্ঝাট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করবেন। দেখুন, সব কিছু তো ভালো পাওয়া যায় না, যেখানেই ভালো আছে সেখানেই খারাপ আছে, যেখানেই পজিটিভ আছে সেখানেই নেগেটিভ আছে। তাহলে নিজেকে সতর্ক থাকবেন। সব সময় আপনাকে পাথর কবচ তাবিজ পড়তে হবে এমনটা মানে নয়। আপনি নিজেকে সতর্কতা অবলম্বন করবেন যে এই কটা দিন আমার একটু ঝঞ্ঝাট ঝামেলা থেকে এড়িয়ে যেতে হবে, বাধা বিপত্তি আসবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরে সেটাকে পাস করে দিতে হবে। তারপরে যখন কৃত্তিকা নক্ষত্রে আসবে, সেটা রবির নিজের নক্ষত্র, অর্থাৎ কৃত্তিকার অধিপতি রবি নিজে। আবার মেষের কৃত্তিকা ভালো, সাধক নক্ষত্র। সাধক মানে ভালো কিছু পাওয়া, সাধনা, দীক্ষা নেওয়া, ধর্মপ্রায়ণ হওয়া, লাভ কিছু পাওয়া, এগুলো দেবে, কারণ এটা তো রবির নিজের নক্ষত্র। আবার রবি তুঙ্গ ক্ষেত্রেই আছে, ফলে অশ্বিনী নক্ষত্র তো ভালো বটেই। আবার ভরণীতে যখন যাবে তখন একটু ডিস্টার্ব করলেও করতে পারে, তবে ওই সময় তার যৌন চেতনা বেশি হবে, স্ত্রী সঙ্গম বাড়বে, এইগুলো হবে, ভোগ বিলাসিতা বাড়বে। অবশ্য কোনো কিছুর দায়িত্ব আপনার উপর আসতে পারে। ভরণী মানে কি, যে ভার নিতে পারে, একটু দায়িত্বভার আসতে পারে, সেটা পালন করতে হবে। তারপরে কৃত্তিকা তো বললাম সাধক ভালো। তাহলে আলটিমেটলি বলা যায় যে এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের সার্বিকভাবে ভালো। আবার নবমে গেছে লগ্নপতি নিজে, পিতার ভালো, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সম্পর্ক বাড়বে। আবার দশমপতি মানে পিতার অর্থের স্থান, সে তুঙ্গ ক্ষেত্রে বসে আছে। তাহলে সেই দিক থেকে দশমের কি নবম, দশমের নবম অর্থাৎ সিংহের নবম স্থান হচ্ছে মেষ। তাহলে পিতার বেশ ভালো, আয় বাড়তে পারে, এইগুলো ভালো হবে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেল, আমি আর বাড়াচ্ছি না। মঙ্গলের জন্য আপনার বারবার আমি বলেছি হনুমান চালিসা, মঙ্গলবারে হনুমানের একটু পূজা করা, দেবগুরু বৃহস্পতির জন্য তারা মায়ের একটু উপাসনা করা, গ্রহরাজ শনির জন্য নিচ শ্রেণী মানুষ, লেবার ক্লাসের মানুষ, ভিখারি, কুকুর, বিড়াল, কাক, এদের একটু খাওয়ানো বা এদের প্রতি ভালো ব্যবহার করা, এগুলো করবেন, তাহলেই অনেক উপকার পাবেন। এই গ্রহগুলি খুশি হবে, আপনি আশীর্বাদ পাবেন। যাই হোক, গোটা বৈশাখ মাস